আসসালামু আলাইকুম। প্রবাসী আসিফ নজরুল স্যার, প্রবাসী উপদেষ্টা, উনি অবৈধ প্রবাসীদের জন্য মালয়েশিয়াতে এসে কি করে গেল দেখেন। ইনি শুধু সর্বনাশটাই করে গেল। কারণ দেখেন, ইনি কি কোনো দাবি করছে? কোনো দাবি করতে পারে নাই। শুধু কলিং নিয়ে তারা ব্যস্ত ছিল, কিভাবে সিন্ডিকেট করে হাজার হাজার কোটি টাকা ইনকাম করা যায়, বা অ্যাটেস্টেশন করে হাই কমিশনকে বড়লোক করা যায়, বা এজেন্টকে বড়লোক করা যায়, সেই চেষ্টায় কিন্তু উনি মালয়েশিয়াতে এসেছিল। কিন্তু উনি যে জানে না যে হাজার হাজার প্রবাসী মালয়েশিয়াতে এখনও অবৈধ আছে, খায়া না খায়া দিন কাটাচ্ছে, কোনো কাজ পাচ্ছে না। সে বিষয়ে কি কোনো কথা বলছেন উনি? কোনো কথা বলে নাই ভাই। এমন আমাদের প্রবাসী উপদেশটা আমরা চাই না ভাই। কারণ কি জানেন, এই দেশে যারা অবৈধ আছে তারা বৈধ হলে হয়তো বা আরও 5 বছর 10 বছর তারা বিদেশ করতে পারতো, বা রেমিটেন্স পাঠাতে পারতো বাংলাদেশে, তাই না? সেটাও কিন্তু উনি মাটি করে দিয়ে চলে গেছে। উনিকে এয়ারপোর্টেও প্রশ্ন করা হয়েছে যে উনি আপনি অবৈধ প্রবাসীদের জন্য কি করছেন। উনি একটা প্রশ্নের উত্তর দেয় নাই। প্রশ্নের উত্তর না দিয়ে উনি পাশ কাটে এয়ারপোর্ট থেকে সোজা বের হয়ে গেছে। তাহলে দেখেন উনি কি করলো অবৈধ প্রবাসীদের জন্য। উনি কি প্রথমে এই দাবিগুলো করতে পারলো না যে আমাদের হাজার হাজার প্রবাসী মালয়েশিয়াতে অবৈধ আছে, কষ্ট করতেছে, তাদেরকে বৈধকরণ প্রক্রিয়া করা হোক? কোনো কিছু করে নাই ভাই। তাই সবাই প্রতিবাদ করেন, যাতে করে 21 তারিখে আর একটা ওয়ার্কিং গ্রুপের বাংলাদেশের মিটিং আছে, ওই মিটিংয়ে যেন উনি অবৈধ প্রবাসীদের জন্য কিছু করেন। আর ভিডিওটা শেয়ার করে দেন যাতে করে সবাই জানতে পারে।